হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে আমি আমার বাবার হেয়ার কাট করেছি। আরও যা যা করেছি পুরোটাই থাকছে এই ভ্লগটাতে। তো চলো স্টার্ট করা যাক। তো সকালবেলা ফার্স্টে আমি ব্রাশ করে নিচ্ছিলাম, তারপরে খেয়ে নিচ্ছিলাম পাস্তা, যেটা কিনা আমার বোন আমাদের জন্য বানিয়েছিল ব্রেকফাস্টে। খেতে খেতে উঠে গিয়ে দেখলাম যে জেলি কিন্তু বাইরে রোদে শুয়ে আছে, ওর মাথাটা একটু খারাপ আছে, গরমের মধ্যে ওর রোদে শুয়েছিল, জানি না কেন। দেন তারপরে আমি এখানে রেডি হয়ে গেছিলাম আমার সব জিনিসপত্র নিয়ে, যেগুলো দিয়ে আমি আজকে হেয়ার কাটিং করবো বাড়িতে আমার বাবার। তো বাবাও এখানে আমার উপর ট্রাস্ট করে বসে গেছিলো, কারণ কি যে এর আগেও আমি বাবার একবার হেয়ার কাট করেছি, তো বাবা জানতো যে হ্যাঁ মোটামুটি করে দিতে পারবো। জেলিও এখানে বসে বসে দেখছিল কি হচ্ছে না হচ্ছে, আর বাবা এখানে আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে কতটা কেমন কি কাটতে হবে, কি হেয়ার স্টাইল চাই তার। তো সেই বুঝে আমাকে কাটিংটা করতে হতো, তো আমি স্টার্ট করে দিয়েছিলাম। আমি কিন্তু খুব মন দিয়ে সিদ্ধার্থে কাটিংটা করছিলাম, কিন্তু এখানে কিন্তু দোষ ছিল সিজারগুলোর, কেন কি যে আমাকে যে ক্যাঁচিগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু 3-4 রকমের ছিল, খুবই ডেঞ্জারাস ছিল। তাও আমি কাটছিলাম, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন ধরনের জিনিস ছিল। তো আমি 3টে সিজার দিয়ে কাটিং করছিলাম, একটা আমার হাতে ছিল, বাকি 2টো নিচে ছিল। রেড কালারের যেটা রয়েছে অনেকগুলো সেলো টেপ মারা ছিল, ভয়ঙ্কর ছিল। আর আমার বাবা এখানে কিন্তু বারবার মানে যতক্ষণ ধরে আমি কাটিং করছিলাম বারবার আয়না দেখছিল, যেটা আমি কেড়ে নিচ্ছিলাম যে এটা একদমই হবে না, আমি যেরকম কাটবো সেটা দেখতে হবে। আর এখানে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে ফার্স্টে চুলটা কেমন ছিল বিফোর আফটার দেখানোর জন্য, যে আমি ঠিকঠাকই কেটেছি। অ্যাকচুয়ালি এটা এক সাইড কেটে ফেলার পরে আমার মনে পড়েছিল যে দেখাতে হবে, তো একদিকে কাটিং করা ছিল আর একদিকে ছিল না। তো তারপরে আবার একটা বিখ্যাত ক্যাঁচি আমি নিয়েছিলাম, যেটা দিয়ে কিছুই হচ্ছিল না, তারপরে আবার আরেকটা নিয়ে কাটছিলাম। তো মোটামুটি আমি অনেক ম্যানেজ করে খুব সুন্দর একটা হেয়ার কাট করেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার বাবার কিন্তু বেশি কিছু ডিমান্ড ছিল না, সে বলেছিল যে শুধু খালি ব্যাক সাইডের হেয়ারগুলো একদম যাতে স্কোয়ার শেপে একদম যাতে ছুঁচ হয়ে না থাকে, সেই জায়গাগুলোকে আমাকে বলেছিল যে একটুখানি শেভ করে দিতে, যাতে ঠিকঠাকভাবে ওটা শেপটা ঠিকঠাক লাগে। তো সেই জন্য আমি এখানে শেভ করে দিচ্ছিলাম ব্যাক সাইডের সব চুলগুলো। আমি কিন্তু খুব মন দিয়েই কাজটা করছিলাম, আমাকে যতই ডিমোটিভেট করা হচ্ছিল না কেন, তাও আমি খুব ভালো করেই ওটা করার চেষ্টা করছিলাম। আর তোমরা দেখতেও পাবে যে আমি কিন্তু হেয়ারটা কিন্তু পিছন দিক থেকে পুরোটা কিন্তু স্ট্রেট লাইন কেটেছিলাম, যেন মনে হচ্ছিল আমি রোজ চুল কাটি। এইসব করতে করতে আমি মাকে বলেছিলাম যে মা একটুখানি পাউডার দাও, যেই পাউডারটা দিয়ে আমি হচ্ছে যে চুলগুলো সব ঝেড়ে পরিষ্কার করে দেবো, যেরকম আর কি ওই ছোটোবেলায় সেলুনে করতো। তো সেরকমই মা আমাকে একটা দামি পাউডার দিয়ে দিয়েছিলো, আর আমি সেটা ভালো মতো ঢেলে ঢেলে শেষ করেছি। ভালো মতো পুরো শেষ করিনি, বাট মোটামুটি অনেকটাই দিয়ে আমি পরিষ্কার করেছি। আর খড়গপুরে গেলে কিন্তু গাইজ আমি কিন্তু আমার বাড়িতে এইসবই করতে থাকি, ঠিক আছে। আমাদের এখনও হেনা করাও বাকি ছিল, সেটাও করব। তার আগে বাবাকে রেডি করে দিচ্ছিলাম। তো বাবার হেয়ার কাটটা ফাইনালি এরকম একটা লুক দিয়েছিল, দেখো। তারপরে রান্নাঘরে গিয়ে দেখলাম যে চিকেন টিকেন ধুয়ে রাখা রয়েছে, পেঁয়াজ টিয়াজ কাটা রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছিল যে আমরা বিরিয়ানি খাবো, তো বাবা যেহেতু বাড়িতে ছিল তো বাবা বিরিয়ানি বানিয়ে ফেলেছিল। আমাদের এরকম হঠাৎ হঠাৎ ইচ্ছে হয় এইসব খাবার। এগুলো হতে হতে বোন কিন্তু ওইদিকে রেডি করতে শুরু করে দিয়েছিল আমার মাথায় যে হেনা লাগাবে সেগুলো সব কিছু। এখানে ও নূপুর হেনার অ্যাড দিচ্ছিল, যেটা আমরা মাখছিলাম আর কি। এটা কিন্তু খুবই ভালো। আর ওটার সাথে কিছু চা পাতা জল নাকি চা পাতা, আর তারপরে হচ্ছে যে খয়ের ভেজানো, এগুলো কি কি দিতে হয় যেটার জন্য আরও ভালো কালার হয়, তো সেটাই বোন সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছিল, যেটা আবার মাথায় লাগানো হবে। তো তারপরে আমরা আবার বাইরে চলে গেছিলাম। আর এইসব করার জন্য কিন্তু আমার মা আমাদেরকে সবসময় বাইরে বার করে দেয়, তো আমরা বাইরেই এইসব কাজ করছিলাম। আর আমার একটা অভ্যাস আছে যে বেশিক্ষণ আমি বসে থাকতে পারি না, তো আমি বলতে শুরু করে দিয়েছিলাম কোথায় ঠিক করে লাগাতে হবে, কোথায় ভুল হচ্ছে, এগুলো বলতে শুরু করে দিয়েছিলাম। আর তার মধ্যে আমার ঘুমও পাচ্ছিলো, অ্যাকচুয়ালি আমার মাথায় কেউ হাত দিলেই আমার ঘুম পায়, তো আমি খুবই ঘুমে ঢুলছিলাম এটা করতে করতে। সেই জন্য বাকি ব্লগটা কিন্তু আমার মা এখানে এসে শ্যুট করছিল, রান্নাও করছিল, শ্যুটও করছিল। এগুলোর কিন্তু একটা আলাদাই মজা আছে, কেন কি যে কলকাতায় এখানে একা একা আমি এগুলো করতে পারি না, তো ওখানে বোন আমাকে সব করে করে দিচ্ছিল বাড়িতে এসে। আর জেলি কিন্তু আমাদের এখানে খুব বোর হচ্ছিল, তো সেই জন্য মাঝখানে মাঝখানে ও এসেও কিন্তু আমাদের সাথে দেখছিল যে আমরা কি করছি না করছি। এটা দেখে কিন্তু পুরো গোবরের মতো লাগছিল, কিন্তু মাথায় লাগানোর পর যে ঠান্ডা একটা ফিল হচ্ছিল, মানে আমার তো মনে হচ্ছিল যে আমার মাথার মানে আজকেই সব বুদ্ধি খুলে যাবে, আমার এতটাই রিল্যাক্স লাগছিল এটা লাগানোর পরে। তারপরে আমাদের পার্লার দিদি আবার চলে গেছিলো আমার বাবার এখানে হেয়ার কালার করতে। অ্যাকচুয়ালি সবার বাড়িতে যতই হেয়ার কালার করার ব্রাশ থাকুক না কেন, দাঁত মাজার ব্রাশ দিয়েই সবাই কিন্তু হেয়ার কালার করে, আমার যতটা মনে হয়। এরা এখানে এইসব করতে করতে আমি চলে গেছিলাম স্নান করে চলে এসেছিলাম, কারণ কি আমার জোরদার খিদেও পেয়ে গেছিলো, আর বাবা এখানে বিরিয়ানিগুলো বাড়তে শুরু করে দিয়েছিলো। তো আমাদের দুপুরবেলায় এইসব ছিল মেনুতে। আর এখানে ছিল শশা, যেটা কিনা জেলির খুব পছন্দ, তো ও এখানে মুখ বার করে বসেছিল খাবে বলে। তার কিছুক্ষণ পরে শুরু হয়েছিল বৃষ্টি, আর সেটাতে কিন্তু জেলি এখানে ঘুরে বেড়াচ্ছিল বৃষ্টির মধ্যে, আর বৃষ্টির জলগুলো খাচ্ছিল, ও ভাবছিল এটা ওর খাওয়ার জন্য। তো সেই জন্য খুব মজা পেয়েছিল। বৃষ্টি ওর খুব পছন্দ, আমাদেরও পছন্দ, বাট আমি ভিজিনি, আমার বোন আর ও লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছিল সারা জায়গায়। অ্যাকচুয়ালি আমিও ভিজতাম, আমার ইচ্ছে হচ্ছিলো, কিন্তু আমি স্নান করে নিয়েছিলাম, দুবারা ভিজলে আমার এক্ষুনি হয়ে যেত
যেহেতু নাক ফাঁক বন্ধ, তো সেই জন্য আমি করতে পারছিলাম না। আর জেলি এখানে খুব মজা নিচ্ছিলো, তো মা বললো ওকে একটু শ্যাম্পু করিয়ে স্নানও করিয়ে দে, যেখানে ভিজিয়েছিস। তো বোন এখানে ওকে স্নান করাতে লেগেছিলো শ্যাম্পু ট্যাম্পু করিয়ে, আর ও এরকমভাবে গা ঝাড়া মারছিল। ও কিন্তু খুব গুড গার্ল, ও সুন্দর করে স্নান করে নিচ্ছিল বসে বসে। আর বোন এখানে ওকে চুন্নিলাল সাজাচ্ছিল। তো এইসব করতে করতে এইভাবে আমার আজকের দিনটা কেটে গেছিলো। এটাই ছিল আমার আজকের ব্লগ। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।